রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর ইউনিট 4-এর লেসন 4 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বলতেছে মিনিংস অফ ওয়ার্ডস। মিনিংস অফ ওয়ার্ডস বলতে কি বোঝাচ্ছে? শব্দার্থ। শব্দ প্লাস অর্থ থেকে কি হয়েছে? শব্দার্থ। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এর আগের যে লেসনগুলোতে আছে যে আমরা সেখানে অনেকগুলো বিষয় দেখেছি, তাই না? যে ডিকশনারি কি, অভিধান কি, অভিধানে কি কি থাকে। তো আমরা দেখেছি যে অভিধানে পুরোটাই কি শব্দকেন্দ্রিক, তাই না? শব্দের সমষ্টি। সেখানে হচ্ছে বিপরীত শব্দ থাকে, সমার্থক শব্দ থাকে, তারপর হচ্ছে একটি শব্দ সেটা ভার্ব, জেনারেলি ভার্বের সিম্পল ফর্মে থাকে, পাস্ট ফর্মে থাকে, পাস্ট পার্টিসিপল থাকে, বিভিন্ন ধরনের থাকে। আজকে আমরা শব্দের অর্থ সম্পর্কে দেখব, যেটাকে বলা হচ্ছে শব্দার্থ। তো এখানে বলছে দেখো, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ এ ওয়ার্ড। হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো, হোয়েন ইউ ওয়ান্ট টু নো যখন তুমি জানতে চাও, দ্য মিনিং অফ এ ওয়ার্ড শব্দার্থ মানে যখন তুমি শব্দের অর্থ জানতে চাও তখন তুমি কি করো। আবার বলতেছে হাউ ক্যান এ ডিকশনারি হেল্প আস, মানে হচ্ছে আমাদের একটি অভিধান কিভাবে সাহায্য করে বা করতে পারে। ঠিক আছে। তো এখানে বলতেছে এই দুটো প্রশ্নের উত্তর আমরা পরে দিব। ঠিক আছে। আগে আগে আমরা এই ভিতরেরটা পড়ে দেখি, পড়ার পরেই আমরা দেখবা যে তোমরা উপরে দুটো প্রশ্ন এমনি দিতে পারবা। বলছে ডিকশনারি গিভস আস দ্য মিনিংস অফ এ ওয়ার্ড। তার মানে কি, যে অভিধান আমাদের শব্দের অর্থ বা শব্দার্থ সমূহ দেয়। এক্সাম্পল সেন্টেন্স আর গিভেন টু শো হাউ দ্য ওয়ার্ডস আর ইউজড, মানে বাক্যের উদাহরণ মাধ্যমে শব্দের ব্যবহার দেখানো হয়। দে অলসো হেল্প টু মেক দ্য মিনিং ক্লিয়ার, মানে এগুলো অর্থ পরিষ্কারভাবে বোঝাতে সাহায্য করে। এ ওয়ার্ড মে হ্যাভ মোর দেন ওয়ান মিনিং, তার মানে একটি শব্দের কি হতে পারে? একাধিক অর্থ হতে পারে। মে হ্যাভ মোর দেন ওয়ান মিনিং, একাধিক অর্থ হতে পারে। দ্য ওয়ার্ড ড্রাই হ্যাজ এ ডিফারেন্ট অফ মিনিংস, হ্যাজ এ নাম্বার অফ মিনিংস, মানে হচ্ছে যে ড্রাই মানে কি? শুষ্ক, তাই না? এই ড্রাই হচ্ছে একটি কি? অ্যাডজেক্টিভ। এই এডিজি বলতে কি বোঝাচ্ছে? অ্যাডজেক্টিভ, তো মানে বিশেষণ। তো এই ড্রাই শব্দের একাধিক অর্থ আছে। 3 অফ দেম আর গিভেন হেয়ার, মানে তাদের মধ্যে 3টি অর্থ এখানে দেওয়া হলো। প্রথমটা দেখো যে নট ওয়েট, নট ড্যাম্প, নট স্টিকি, দ্য রিভার বিকামস ড্রাই ডিউরিং দ্য সামার। মানে হচ্ছে প্রথমটার অর্থ কি বলতেছে দেখো, যে আর্দ্র নয়, নট ওয়েট মানে আর্দ্র নয়, নট ড্যাম্প মানে সেতে নয়, মানে হচ্ছে তোমার পা দিলেই কি হয়ে যায়? পিছলে যায়, এরকম পিছলে যে জায়গাগুলো সেটারে বলে স্যাঁতসেতে। তো স্যাঁতসেতেও নয়, আবার নট স্টিকি মানে চটচটেও নয়, স্টিকি। দ্য রিভার বিকামস ড্রাই ডিউরিং দ্য সামার, মানে হচ্ছে গ্রীষ্মকালে নদী শুষ্ক হয়ে যায়। উইথ ভেরি লিটল রেইন মানে হচ্ছে খুবই অল্প বৃষ্টি। সেক্ষেত্রে আই হোপ দ্য ওয়েদার রিমেইনস ড্রাই ডিউরিং আওয়ার পিকনিক। এখানে এই ড্রাই বলতে কি বোঝানো হচ্ছে? এই ড্রাই বলতে হচ্ছে বোঝানো হচ্ছে যাতে কম বৃষ্টি হয়। ঠিক আছে, বৃষ্টির পরিমাণ খুবই অল্প হয়। আর উপরে এই ড্রাই বলতে বোঝানো হচ্ছে আর্দ্রও নয়, স্যাঁতসেতেও নয়, চটচটেও নয়, মানে পুরো শুষ্ক হয়ে যায়, যাতে মানে পুরো শুষ্ক আর কি। আর নট ইন্টারেস্টিং, হিজ স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই, মানে এখানে ড্রাই বলতে বোঝানো হচ্ছে কি? যে নট ইন্টারেস্টিং মানে তার যে কথোপকথন সেটা হচ্ছে মানে আকর্ষক ছিল না। ঠিক আছে, তার কথোপকথনটি কি ছিল না? আকর্ষক ছিল না। তো এক ড্রাই বলতে বোঝাচ্ছে আকর্ষক, এক ড্রাই বলতে বোঝাচ্ছে যে খুবই কম বৃষ্টি, আর এক ড্রাই বলতে বোঝাচ্ছে শুষ্ক মৌসুম। তো একটা ড্রাই ওয়ার্ডের তিন ধরনের অর্থ এখানে দেওয়া হয়েছে, বাট আরও অনেক অর্থ হলেও হতে পারে। Sometimes the synonyms and antonyms given the words to help to understand the meaning of the word. কিছু সময় কি দেওয়া হয় দেখো, সমার্থক এবং বিপরীত শব্দগুলো দিয়ে দেওয়া হয় যাতে শব্দের অর্থটা ভালোভাবে বোঝা যায় আর কি। ফাইন্ড অ্যাট লিস্ট, বি নাম্বারে বলতেছে দেখো যে ফাইন্ড অ্যাট লিস্ট 2 মিনিংস ফর ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য ডিকশনারি পেজ ইন লেসন 3, ডু দ্য অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স, ইউজ এ ডিকশনারি। মানে হচ্ছে এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের হচ্ছে 2টা করে অর্থ বের করতে হবে। ঠিক আছে, প্রতিটারই ফিট, ফিটনেস, ফিটার, ফিটিং, ফিটেড, 2টা করে অর্থ আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেখি পারি কি না। তাহলে ফিটের হচ্ছে 2টা ওয়ার্ড কি হতে পারে? ফিটের হচ্ছে 2টা ওয়ার্ড। একটা ওয়ার্ড বলতে বোঝাই হচ্ছে টাইপ বা রাইট সাইজ, যেটা বলে যেমন হচ্ছে বলা হচ্ছে যে এই দোস্ত ঈদ, এখন তো ঈদ, তাই না? তো ঈদের দেখা যাচ্ছে এমন একটা ড্রেস পরছো যেটা তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তো তোমার বন্ধুরা বললো দোস্ত তোর ড্রেসটা তো তোর অনেক ফিট হয়েছে। তো এই ফিট বলতে কি? রাইট সাইজ, মানে তোমার জন্য এটা সঠিক পরিমাপ ছিল। এই আরেকটা হচ্ছে
যে তুমি যদি স্বাস্থ্যকর হতে চাও তাহলে তোমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, মানে ইফ ইউ ওয়ান্ট টু বি ফিট, মানে তুমি যদি ফিট হতে চাও, তো ফিট বলতে অনেক সময় কি বোঝায়, হেলদি বোঝায়, ঠিক আছে, হেলদি মানে স্বাস্থ্যকর। আচ্ছা, এবার ফিটনেস, ফিটনেস বলতে কি বোঝায়, ফিটনেস বলতে যে সাধারণত শারীরিক এবং মানসিক দিক দিয়ে কি হচ্ছে যে শক্তিশালী বা যে হচ্ছে হেলদি স্বাস্থ্যকর তাকেই বোঝায়, ঠিক আছে। তো এটা কি কোনো সময় এটা শারীরিক বোঝায়, আবার কোনো সময় বলতে যেমন যে মনে করো এটা হচ্ছে বললাম কি যে ফিজিক্যালি স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং মানে শারীরিকভাবে সে কি, শারীরিকভাবে সে অনেক হচ্ছে শক্তিশালী, এটা হচ্ছে ফিটনেস। আরটা যদি আমি বলি যে যে ওই গাড়ির কি দেখবা হচ্ছে এটা নিউজে দেয় যে ঢাকা শহরে যতগুলো গাড়ি চলে তাদের কি সেগুলো ফিটনেস ভালো না। তো এখানে কি ফিটনেস বলতে ওই গাড়ির হচ্ছে শারীরিক অবস্থা বোঝাচ্ছে না, গাড়ির ওভারঅল অবস্থা বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে ফিটনেস হচ্ছে কোনো একটা অবস্থাকে খারাপ বোঝায়। তাহলে কি ফিটনেস বলতে আরেকটা মিনিং দেয়, সেটা হচ্ছে যে কোনো একটি অবস্থা, কোনো একটি নির্দিষ্ট অবস্থাকে বোঝায়, পার্টিকুলার কন্ডিশন, কোনো একটি নির্দিষ্ট অবস্থা বোঝায়। ইজ টু বি ইনাফ, যখন কোনো নির্দিষ্ট কোনো কিছু ভালো হয়, যথেষ্ট হয়, তাকে বলা হয়, তাকে সাধারণত ফিটনেস দ্বারা বোঝানো হয়। ফিটার বলতে কি বোঝায়, ফিটার বলতে সাধারণত ফিটার হচ্ছে দুই রকমভাবে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে যে তোমার কোনো কিছু মেরামত করে দেয় তাকেও ফিটার বলা যায়, আবার যে কাপড় কেটে হচ্ছে তোমার কাঠমিস্ত্রি কাজ করে বা হচ্ছে তোমার কাপড় কাটে টেইলর যারে বলে তাকেও ফিটার বলা যায়। তাহলে ফিটার একটা কি, একটা হচ্ছে ফিটার হচ্ছে তোমার যে হচ্ছে ই করে রিপেয়ার করে, রিপেয়ার করে তাকে হচ্ছে বলা হচ্ছে রিপেয়ার, যে রিপেয়ার করে তাকে বলা হচ্ছে ফিটার। আবার আরেকটা ফিটার হইতে পারে যে হচ্ছে কাপড় ফিট করে, হু ফিট ক্লথস, যে হচ্ছে কাপড়, যে হচ্ছে কাপড় হচ্ছে কেটে সেটাকে ফিট করে দেয়, সেটাকে তোমার হচ্ছে গায়ে যাতে মানায় সেটা সেরকম করে দেয় আর কি সেই। আর ফিটিং বলতে কি বোঝায়, ফিটিং বলতে যেটা হচ্ছে সুইটেবল, ফিটিং বলতে সাধারণত সুইটেবল বোঝায়, ঠিক আছে। তাহলে ফিটিংয়ের আরও দুইটা অর্থ কি হইতে পারে, ফিটিং এই যে ফিটিং একটা হচ্ছে সুইটেবল, একটা বলতে সুইটেবল বোঝায়, আরেকটা ক্ষেত্রে বোঝাইতে পারে যে ওই যে তোমার ফার্নিচারের এক টুকরা জিনিস দেখবা, ফার্নিচারের তুমি যদি ভিডিও থেকে দেখো যে জাপানের কিছু কিছু টেকনোলজি আছে, যারা যারা তোমার সাধারণত কাঠের কোনো কিছু তৈরি করতে গেলে সেখানে তারা পেরেক মারে না, না মেরে তারা কি করে ছোট ছোট এমন তোমার ইঞ্জিনিয়ারিং করে যে যেটা হচ্ছে তোমার ছোট ছোট কাঠের টুকরা ওখানে ব্যবহার করে, যার ফলে কি হয় যে ওই জিনিসটা ওই পেরেকের থেকেও আরও মানে শক্তিশালী হয় এবং ওইটা হচ্ছে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ারও সম্ভাবনা কম থাকে, ঠিক আছে। তো অনেক সময় হচ্ছে স্মল পার্ট বোঝায়, আই স্মল পার্ট একটা ছোট্ট ক্ষুদ্র অংশ বোঝায় অফ ফার্নিচার, ঠিক আছে। এই আর ফিটেড, লাস্টেরটা কি ফিটেড, এই ফিটেড বলতে যে সেম ফিট দ্বারা যেটা বলছিলাম ওই একই জিনিস বোঝায়, ফিটনেস যেটা বুঝাইছি ওই এরকমই বোঝায়। ফিটেড বলতে বোঝাচ্ছে হচ্ছে যেটা হচ্ছে তোমার মানে তুমি ওটাকে এমনভাবে তৈরি করছো যাতে সেটাকে পারফেক্ট মনে হয়, ঠিক আছে। আবার তোমার ফিটেড বলতে অনেক সময় হচ্ছে তোমার শরীরের যে শেপ সেটাকে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আচ্ছা এখানে আরেকটা বিষয়, সেটা ছিল যে প্রথম যে দুইটা কোশ্চেন, হাউ ক্যান এ ডিকশনারি হেল্প আস, আমাদের ডিকশনারি হেল্প কিভাবে করে, এই যে এখানে এই যে বিভিন্ন প্রকারের অর্থ প্রদান করে, ঠিক আছে। তারপর হচ্ছে সিনোনিম অন্টোনিমস প্রদান করে, সমার্থক এবং বিপরীত শব্দের অর্থ আমাদের দেয়, যার ফলে আমরা শব্দের ব্যবহারিক অর্থটা বুঝতে পারি। তো এইগুলা তথ্য আমাদের দিয়ে কী করে, ডিকশনারি আমাদেরকে সাহায্য করে। অ্যান্ড হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ এ ওয়ার্ড, মানে যখন তুমি কোনো একটা শব্দের অর্থ জানতে চাও তখন তুমি কি করো, তখন তুমি হচ্ছে ডিকশনারিতে সার্চ করো, আই সার্চ ওয়ার্ডস ইন ডিকশনারি, মানে হচ্ছে আমি কি করি যখন আমি কোনো একটা শব্দের অর্থ পাই না তখন আমি কি করি শব্দের অর্থ সার্চ করি কোথায়, ডিকশনারিতে, ঠিক আছে। এই তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।